সে তার একটা গরু ছিল না, ওই গরুর গোইলের মধ্যে ঢুকে গরুটাকে আদর করত। গরুটাকে কি করত? আদর করত। এটাই তার আমল। কাছ থেকে ফিরে এসে গরুটাকে একটু আদর, ঘরে যে আরাম করত। একদিন আসতে দেরি হয়ে গেছে, গোইলের দোর খোলাই পড়ে আছে, পাশেই জঙ্গল ছিল। জঙ্গল থেকে একটা বাঘ এসে গোইলের মধ্যে ঢুকে গরুটাকে খেয়ে ফেলেছে। গরুর জায়গায় বসে বসে একটু আরাম করছে, গরুর জায়গায় বসে বসে আরাম করছে। আর এর আমল এ প্রতিদিনের মতন খুল্লাই ঢুকেছে। ঢুকে বাঘের তো পেট ভর্তি, আপনার যদি পেটটা ভর্তি হয়ে যায় যত রকমের নিয়ামত দেওয়া হোক আপনার মন চাইবে না খাওয়া। বাঘের তো পেট ভর্তি, ও হাঁপাচ্ছে, গরুটাই খেয়ে হাঁপাচ্ছে, আরাম করছে। আর এ রাখাল বাঘটাকে মনে করে গরু আছে, ও গোইলের মধ্যে ঢুকে গরুটাকে ও মনে করছে গরুকে আদর করছে, গরুকে নয়, ও বাঘকে আদর করছে। তুমি আমার গরু, বাঘকে গরু মনে করে, বাঘকে কি মনে করে? গরু মনে করে, বাঘটাকে গরু মনে করে আদর করছে। জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলছে, যখন ওই রাখাল বাঘটাকে গরু মনে করে আদর করছিল, তখন বাঘটা বলতে আরম্ভ করেছে যে তুই যদি আমার হাকিকাত জানতিস, তুই যদি আমার হাকিকাত জানতিস, তোর মনের কোনো কোণাতে যদি যারা পরিমাণও জেগে যেত যে আমি গরুকে নয় বাঘকে আদর করছি, তুই ওইখানেই দম ফেটে মরে যেতিস। আল্লামা রুম বলছেন, আল্লাহ সবাই আল্লাহ বলে, কিন্তু আল্লাহর হাকিকাত যদি কেউ জানতো, আল্লাহ বলতে গেলে বুক ফেটে যেত। আল্লাহ বলতে গেলে জুবান দিয়ে আল্লাহ উচ্চারণ করতে গেলে বুক ফেটে যেত। আমরা ডাকি আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল গফুর, এই সুবহান, এই সওবান, এই সানাউল্লাহ, এই আব্দুল কাদের, এই নাম ধরে ডাকতে আল্লাহ, কোনো ফিলিংস কিচ্ছু পরিবর্তন। আর যেখানে সেখানে আমরা আল্লাহ পাকের নাম, নিজেদের কথা হচ্ছে খালি খালি আল্লাহর কসম খেলছি, নিজেদের কথা হচ্ছে খালি খালি আল্লাহকে টেনে নিয়েছে, নিজেদের আলোচনা হচ্ছে খালি খালি আল্লাহকে ঢুকে দিচ্ছে মাঝখানে, নিজেদের মাথায় আলোচনা হচ্ছে, দুনিয়াবি আলোচনা হচ্ছে, আল্লাহকে ঢুকে দিল মাঝখানে নিয়ে এসে। আছে না নেই? বলে আমরা হাকিকাত বুঝিনি, আমরা ওই বাঘকে গরু মনে করে আদর করার মতো আল্লাহ উদাহরণ দিয়ে বলছেন, বাঘকে গরু মনে করছি মুসলমান। তাই খুব ভক্তি ভালোবাসার সাথে আদবের সাথে বুক ফেটে যাবে, চোখ দিয়ে পানি বেরিয়ে যাবে, আদবের সাথে আল্লাহ পাকের নামের জিকির করতে বলেন ইনশাআল্লাহ। কারো সাথে কারো যেন গায়ে গা না লেগে থাকে, তাহলে আর ধ্যান ঠিক থাকবে। আর নামাজের মতন যদি বসতে পারেন দুজানু হয়ে, আপনার সব নামাজের মতন বসে পড়েন, আল্লাহর জিকির হবে। আর যদি বসতে না পারেন, যার যেমন ইচ্ছা সেরকম করে বসেন, যেটা ভালো লাগে। আমার আল্লাহ পাক আমাদের শরীরে দুরকম করেছে, করকম বলে, একটা জাহিরি করেছে আর একটা বাতিন। জাহিরিতে চোখ দিয়েছেন তার শরীয়ত, জাহিরিতে কান দিয়েছেন তার শরীয়ত, জাহিরিতে হাত দিয়েছেন তার শরীয়ত, জাহিরিতে জামা কাপড় তার শরীয়ত, জাহিরিতে পা তার শরীয়ত। বাতিনি তো আল্লাহ দিয়েছেন, লতিফায়ে কলব, লতিফায়ে সির, লতিফায়ে খফি, লতিফায়ে আকফা, লতিফায়ে নফস, লতিফায়ে রূহ, লতিফায়ে আব, লতিফায়ে আতুস, লতিফায়ে বাত, লতিফায়ে খাক। 10টা লতিফা দিয়েছেন, জাহিরি বাতিন। সাবান দিয়ে ঘষে ঘষে ওপরটা চকচকে করে পরিষ্কার করে ফেলবে, ওপরটা সাফ হয়ে গেল, ভিতরটা কি করে সাফ করবে? হ্যাঁ, রমজান মাসে আহালিয়া বললো যাও একটা তরমুজ কিনে নিয়ে এসো। তরমুজ কিনতে গেলে তরমুজটা কিনে নিয়েছে, যখনই দিয়েছেন কেটেছে পচা নয় সাদা বেরিয়েছে, সাদা। মনটা কি হয়ে যায়?
ও তুমি গোলাম হয়ে তরমুজের উপরে দেখছো, আপনি সাউন্ডে হাত দিচ্ছেন নাকি? এ মাইকওয়ালা ভাই, আপনি সাউন্ডে হাত দিলেন। আমরা গোলাম হয়ে তরমুজের উপরে দেখি, তরমুজের ভিতরটাও দেখি। আমরা গোলাম হয়ে যদি তরমুজের উপরে দেখি, তরমুজের ভিতরেও দেখি, তাহলে আমার আল্লাহ পাক, আমার আল্লাহ পাক কি গো দেখবেন না? আল্লাহ শুধু উপরে জুনায়েদে চকচকে টিভি দেখবে, মিষ্টি মিষ্টি কথা দেখবে, দাড়িটা দেখবে, জামা দেখবে, আর ভিতরে যে গু হয়ে আছে আমার, ভিতরে যে নোংরা, ওগুলো তো পরিষ্কার করার দরকার আছে না? জোরে বলে। মাকাল ফল দেখেছেন? মাকাল ফল মুরব্বীরা জানে, দাদুজান বলতেন মাকাল ফল, উপরটা কি সুন্দর আর ভিতর ভেঙে ফেলবে গন্ধ। আমরা সব মাকাল ফল হয়ে বসে আছি, মাকাল ফল। আমাদের উপরটাও ঠিক করতে হবে, আমাদের ভিতরটাও ঠিক। কি করে ঠিক হবে? জিকির করতে হবে, লতিফার জিকির, এক একটা লতিফা। আমরা কাল থেকেই বেরোতে পারছি না, কি করে রুহে যাব, কি করে শের খাফি আকফাতে যাব, কত আমাদের সকলকে জিকির করতে হয়। বলেন ইনশাআল্লাহ। সকলে চোখ বন্ধ করবেন। বাম স্তনের দু আঙ্গুল নিচে কি আছে? কল। বাম স্তনের দু আঙ্গুল নিচে কল। এই কলবের দিকে খেয়াল করবেন। এই যে নাভি আছে না, নাভি, ওখানে নফস আছে, কি আছে? ডান স্তনের দু আঙ্গুল নিচে রূহ আছে। আমি আপনাদের নাফিয়াস বেটে জিকির করাবো। লা শব্দটাকে নাভি থেকে টানবেন, রুহের উপর দিয়ে ডান কাঁধে ফেলবেন, লা ফেলে দেবেন, লা ইলাহা, ডান কাঁধ থেকে টেনে মাথার তালুতে নিয়ে যাবেন, লা ইলাহা ছাড়বেন, ইল্লাল্লাহ কলবে ধাক্কা মারবেন, লা ইলাহা ইল্লাল্লাহ ধাক্কা মারবেন। যেমন লোহায় জাং ধরে যায় না, বাড়ি মারলে যেমন জাংগুলো খসে খসে পড়ে, ওরকম দিলের ময়লাগুলোকেও ইল্লাল্লাহর জারবে আমার আল্লাহ পাক, আমার আল্লাহ দিলের ময়লাগুলোকে খসিয়ে খসিয়ে ফেলবে। বলেন ইনশাআল্লাহ। সকলে চোখ বন্ধ করে কলবের দিকে খেয়াল করে। চোখ বন্ধ করলেন সবাই, মাথা হেঁট করে। নিয়ত করেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জা আছি। আমার কলব জনাব পিশা ও দাদা পিশা রহমাতুল্লাহ আলাইহি কলবের ওসিলা হইয়া আল্লাহ পাকের আরশে পাকের দিকে মুতাওয়াজ্জা আছে। আল্লাহ পাকের আরশে পাক হইতে চিশতিয়া তরিকা নিসবাত অনুযায়ী নফি ইসবাত জিকিরের ফয়েজ আমাদের কলবে আসুক। ইয়া আল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। তাড়াহুড়ো করবেন না, একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 illallah la ilaha 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 illallah। মানের দিকে খেয়াল করবেন, কোনো মাবুদ নেই আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم আবার নতুন করে নিয়ত করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আয় আল্লাহ তাআলা আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জ আছি আমার কলব জনাব পিশা ও দাদা পিশা রাহমাতুল্লাহ আলাইহি কলবের ওসিলা আল্লাহ পাকের জাত পাকের দিকে মুতাওয়াজ্জ আছে চিশতিয়া তরিকা নিসবত অনুযায়ী ইসমে জাত জিকিরের ফয়েজ ও মুহাব্বতের ফয়েজ আমাদের কলবে আসুক ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমাদের কলব সাফ সাফ আল্লাহ পাকের নামের জিকির করতে থাকুক বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ 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 Allah 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 لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله درود شريف اللهم صل على চক্ষলে আলী
शरीफ अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना वला आलि अल्लाह 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 सबाई बोलें अल्लाह 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 या इलाही हर जगह तेरी अता का साथ हो जब परे मुश्किल सहे मुश्किल कुशा का साथ हो अल्लाह 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 या इलाही भूल जाओ नजा की तकलीफ को साहिदे दीदार हुस्ने मुस्तफा का साथ हो अल्लाह 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 या इलाही जब जुबाने बाहर आए प्यास से साहिबे कौसार साहिब जूदो अता का साथ हो अल्लाह 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 या इलाही नाम-ए आमाल जब खुलने लगे आए बेबोसे खल्के सत्तारे खता का साथ हो अल्लाह 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 या इलाही हर जगह तेरी अता का साथ हो जब परे मुश्किल सहे मुश्किल कुशा का साथ हो अल्लाह 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 अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना वला आलि प्यारे हाजिरीन मजलिस আল্লাহ পাক নিয়ে এসে হাজির করিয়েছেন যে এক কথা আল্লাহ পাক বলা ইজাজত দান করেন সকল আল্লাহুম্মা আমিন খাল জলসা আর মাগরিবের পরে জলসা তো শুরুই হয় না 8টা-9টা ইশার বাদ থেকে হয় তাও আমার সময় ছিল না বলে ওনারা খুব মহব্বত করে আমাকে ডেকেছেন তাই দোয়া চাই আল্লাহ পাক দু এক কথা বলার ইজাজত দান করেন সকল আল্লাহুম্মা আমিন আজকে প্রেমের কথা বলি একটু ভালোবাসার মহব্বতের কথা বলি কার প্রেম আল্লাহর প্রেম কথা ঠিক না বেঠিক বলে আল্লাহর প্রেমের কথা একটু শুনিয়ে শোনাই আপনারা শুনেন শুনে আমল করবেন বলেন ইনশাআল্লাহ এতে কি কোনো মানুষের ছবি হচ্ছে দেখেন তো হ্যাঁ কিছু একটা চাপা দিয়ে দেন তো রুমাল নেই কিছু কোনটাই হচ্ছে এই দুটোই ছবি হচ্ছে হ্যাঁ ঠিক ঠিক আছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আখিরি জামানায় ভালো কথা বলা একটা লজ্জার বিষয় হয়ে যাবে
ধরেন আপনারা 10 জন বন্ধু মিলে যাচ্ছেন তো দীঘায় যাচ্ছেন কি কোথাও ঘুরতে যাচ্ছেন, ওর মধ্যে একজন নামাজি আছে, সে নামাজের কথা যে নামাজ মাগরিব হয়ে গেছে নামাজ পড়বে সেই কথাটা লজ্জায় বলতেই পারবে না, বুঝতে পারছেন? আর বললেও বড় মাওলানা টানা হয়ে যাবে। ভালো পথে চলাটা হুজুর বলছেন আখিরি জামানায় টানা দেবে সব। খারাপ কাজ করলে লোক টানা দেয় না, টানা বোঝেন আপনারা, খুঁটা দেয়, খুঁটা দেয়। ভালো কাজটা খুঁটা হয়ে যাবে। আপনি দাড়ি রেখে মাথায় টুপি পরে বড় জুব্বা পরে ঘুরবেন তো লোক বলবে বড় মাওলানা আল্লাহর ওলি হেঁটে এসেছে দেখো না, বুঝতে পেরেছো? তাই আমি বারবার বলছি তো লোক টানা দেবে বড় মাওলানা হয়ে গেছে, অমুক অমুক মাওলানা করছে, অমুক মাওলানা করছে। কোন মাওলানা করছে তার ব্যাপার, সে হয়তো কিছু আখিরাতে আলোচনা করে রেখেছে হয়তো আলাদা, নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করে। আমার আলোচনা নেই, আমাকে সাবধানেই থাকতে হবে, কথা ঠিক না বে ঠিক বলে, আল্লাহ মাফ করে। তো যাই হোক একটু প্রেমের কথা বলি, ভালোবাসার কথা বলি, আল্লাহর প্রেম। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন কি, ওহ দয়াময় আমার আল্লাহ, মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছে যে আল্লাহ বেনিয়াত কারো পরোয়া করে না, কারো কাছে কিছু চায় না, কারো পরোয়া করে না, কারো কাছে কিছু চায় না। আমার আল্লাহ পাক কারো মুখবাক্যে নয়। আল্লাহু লা ইলাহা, আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, ওয়াসি'a কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহ পাক কারো মুখবাক্যে নয়, কুল জাহানের মালিক হচ্ছেন আমার আল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন, আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন হচ্ছেন তিনি রহমান, তিনি রহিম, তিনি গফুর, তিনি গফফার, তিনি মালিক, তিনি মাবুদ, তিনি কাদের, তিনি সত্তার, তিনি গফুর, তিনি গফফার, তিনি গফুর। এর উম্মত উম্মতিরা, যে আল্লাহ কারো মুখবাক্যে নয়, সে আল্লাহ নিজে আমাদের করে বলছেন আশাদ্দু হুব্বান লিল্লাহ, এ দুনিয়ার মুমিনরা, আমি আল্লাহ আমাকে তোমরা কঠিন ভাবে মহব্বত প্রেম করো। আল্লাহ নিজে বলছে আমাকে প্রেম করো, তোমরা আমার সঙ্গে ইশক লড়াও, আমার সঙ্গে মহব্বত করো। একবার জোরে বলো এর উম্মত উম্মতিরা, কে আছে আল্লাহর সঙ্গে প্রেম করবে, কে আছে আল্লাহকে ভালোবাসবে, কে আছে আল্লাহকে মহব্বত করবে? খবর নিয়ে দেখে যান, সারা পৃথিবীতে যত মাহবুব আছে, সারা পৃথিবীতে যত মাহবুব আছে সব মরে যাবে, ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আল্লাহর মহব্বত বাকা থাকবে, আল্লাহর মহব্বত চিরকাল থাকবে। আল্লাহর সঙ্গে প্রেম করতে হবে। এর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক নিজে বলছে अशद्दु हुब्बन लिल्लाह, वो लोग जो अल्लाह से टूट टूट करके मोहब्बत करता है, अल्लाह के खूब कठिन भावे मोहब्बत যারা করে, আমার আল্লাহ পাক তাদের বড় ভালোবাসে, তাদের বড় মোহব্বত করে, তাদের বড় প্যার করে। তাই আমাদের সকলকে আল্লাহর সঙ্গে প্রেম করতে হবে, আল্লাহর সঙ্গে ভালোবাসতে হবে, আল্লাহকে ভালোবাসতে হবে। এর উম্মত উম্মতিরা, এমন একটা মাহবুবের কথা আমি আপনাদের শোনাই, যে মাহবুব সব জায়গায় আছে, যে মাহবুব সব জায়গায় আছে। দুনিয়াতে মাহবুব আছে, কবরে ওই মাহবুব পাবে, কিয়ামতে ওই মাহবুব থাকবে, পুলসিরাতে ওই মাহবুব আছে, আমলনামাতে ওই মাহবুব দিবে, আর সব জায়গায় মাহবুব থাকবে, বিচার ওই মাহবুব করবে। এর উম্মত উম্মতিরা, আল্লাহর সঙ্গে যাদের প্রেম হয়ে যায়, আমার আল্লাহ তাদের ইজ্জত বড় করে, তাদের সম্মান বড় করে দেয়। আমার আল্লাহ দুনিয়া আখিরাতে তাদের মাকাম আমার আল্লাহ আলা বানিয়ে দেয়। আল্লাহর সঙ্গে প্রেম করবেন। জওয়ান ছেলেরা বলেন, জওয়ান ছেলেরা বলেন আল্লাহর সঙ্গে প্রেম করবেন। হ্যাঁ, প্রেম কি বুড়ো বয়সে হয়? প্রেম তো জওয়ানিতে হয়, প্রেম জওয়ানিতে হয়। এর উম্মত উম্মতিরা, দুনিয়ায় যত দেখছেন মহব্বত, বাপের মহব্বত হারাম,
মায়ের মহব্বত হারাম, আত্মীয় স্বজনের মহব্বত হারাম, এক কথায় দুনিয়ার মহব্বত হারাম। আল্লাহর মহব্বতকে আমার আল্লাহ হালাল বানিয়েছে। একটু তো ফতোয়া দেবে যে মায়ের মহব্বত হালাল হারাম বলে দিল হুজুর। হ্যাঁ, আল্লাহ বাদ দিয়ে যাকেই মহব্বত করবে সেটাই হারাম। কি হারাম? মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, ধরে আপনার সামনে দুটো রাস্তা এসে গেছে, আপনাকে একটা বাছাই করতে হবে। মা এসে গেল, আল্লাহ এসে গেল, হয় মায়ের মহব্বত না হলে আল্লাহর মহব্বত। এই জায়গায় মায়ের মহব্বত হারাম, আল্লাহর মহব্বত হালাল। বাপ এসে গেল, আল্লাহ এসে গেল, আপনাকে একটা চুজ করতে হবে। এই জায়গায় বাপের মহব্বত হারাম, আল্লাহর মহব্বত হালাল। টাকা এসে গেল, আল্লাহ এসে গেল, টাকার মহব্বত আল্লাহর মহব্বত। এই জায়গাতে টাকার মহব্বত হারাম, আল্লাহর মহব্বত হালাল। দুনিয়ায় এরকম একটা একটা করে মিলাতে যান, মিলাতে যান, মিলাতে যান। দুনিয়ার সব মহব্বত আল্লাহ পাকের মহব্বতের কাছে হারাম। এর উম্মতিরা, মুসলমানের ছেলেরা, বাপ ছেড়ে দিতে হবে, মা ছেড়ে দিতে হবে, বোন ছেড়ে দিতে হবে, ঘর ছেড়ে দিতে হবে, টাকা পয়সা ছেড়ে দিতে হবে, আত্মীয় স্বজন ছেড়ে দিতে হবে, জান মাল সব কিছু ছেড়ে দিতে হবে। নিজের জানের মহব্বত হারাম। যদি আল্লাহর সঙ্গে টক্কর হয়ে যায়, এ নবীর উম্মতিরা সব সায় থেকে আল্লাহর সঙ্গে বেশি মহব্বত করতে হবে। যে আল্লাহর জন্য ফানা হয়ে যাবে, আমার আল্লাহ তাকে বাবা বানিয়ে দেবে। যেটা হবে না সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহর নাম শুনেছে? ছেলে আর আল্লাহ, আল্লাহ মাঝখানে, আল্লাহ পাক টক্কর দিয়ে দিয়ে মিলিয়ে দিয়ে, হয় ছেলের মহব্বত না হলে আল্লাহর। আল্লাহ পরীক্ষায় ফেললেন কাকে? আব্বাজান ইব্রাহিম খলিলুল্লাহকে, জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহ পাক দেখতে চাইলেন যে দেখি ইব্রাহিম ছেলেকে বেশি মহব্বত করে না আল্লাহকে। এই বুঝছেন আপনারা? হুজুর ছেলের গলায় ছুরি চালিয়ে দিয়ে খুন বেরিয়ে গেল। বাপ মনে করলো, চোখে তো পট্টি বাঁধা ছিল, বাপ মনে করলো যে ছেলে কুরবান হয়েছে। আমার আল্লাহ বলে, আমি তো ছেলেকে মেরে কি করব? আমি দেখতে চাইলাম যে ইব্রাহিম খলিলুল্লাহ ছেলেকে বেশি মহব্বত করে না আল্লাহকে বেশি মহব্বত করে। মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, আমার আল্লাহ পাক সিচুয়েশন করে দিলেন ইব্রাহিম খলিলুল্লাহকে মানজানি কি করে, মানজানি কি করে হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে আর ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনের দিকে ছুড়ে দেওয়া হলো। নমরুদের আগুনের দিকে ইব্রাহিম খলিলুল্লাহকে যখন ছুড়ে দেওয়া হলো, ইব্রাহিম খলিলুল্লাহ উড়ে উড়ে যেতে আরম্ভ করেছেন, উড়ে উড়ে যেতে আরম্ভ করেছেন। ওই সময় যাতে জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরম্ভ করলেন, এই ইব্রাহিম খলিলুল্লাহ বলো বলো, তুমি কি তোমার জান বাঁচাতে চাও? ইব্রাহিম খলিলুল্লাহ বলে, তুমি কে? সরে যাও, আল্লাহর ব্যাপার আমার ব্যাপার। আল্লাহ যদি বলে মারবে, মরে যাব, জান আল্লাহর জন্য কুরবান। আর আল্লাহ যদি বলে বাঁচাবো, বেঁচে যাব, আল্লাহ পাকের হুকুমে বেঁচে যাব। আমার আল্লাহ পাক পরীক্ষা নিলেন, দেখি ইব্রাহিম খলিলুল্লাহ আমাকে বেশি ভালোবাসে না জানকে বেশি ভালোবাসে। পরীক্ষায় পাস হয়ে গেল। আমার আল্লাহ ঘোষণা করে দিলেন, ইয়া নারু কুনি বারদা ওয়া সালামুন আলা ইব্রাহিম, এ আগুন তুমি ইব্রাহিমের জন্য সালামতি হয়ে যাও। যারা হবে না সুবহানাল্লাহ। তাহলে জান আর কে? আল্লাহ। কাকে ছেড়ে দিতে হবে? এই জায়গায় যদি জানকে মহব্বত করে, জানের মহব্বত কি হয়ে যাবে? হারাম। কি হয়ে যাবে? হারাম। যখন টক্কর হবে, যখন কি হবে? টক্কর হবে। ছেলের মহব্বত কিসের মহব্বত? ছেলের মহব্বত আল্লাহর মহব্বতে যখন টক্কর হয়ে যায়, তখন ছেলেকে কুরবান করতে হবে। যদি না করো, ওই জায়গায় ছেলের মহব্বত করা কি? হারাম। সাধারণভাবে বুঝাই, সাধারণ মানুষ। আল্লাহর কুদরত বুঝতে পারছেন?
আল্লাহর কুদরত। বড় বড় রাজা বাদশা আল্লাহ একটু এদিক ওদিক করে দেবে, সব ঠান্ডা ঘুরবে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, বলেন আল্লাহুম্মা আমিন। ধরেন আপনাদের এলাকায় বাসন্তীর দিকে অনেক ঘটনা এরকম ঘটছে, খ্রিস্টানের মিশনারিরা নাকি খুব কাজ করছে শুনলাম, কথাটা কি সত্য? খ্রিস্টান মিশনারি আছে জানেন না, খিচুড়ি করে খাওয়াচ্ছে, এই ঘটনা কি সত্য? এলাকায় আছে না বাসন্তীর দিকে, শুনেছেন আপনারা? হ্যাঁ শুনেছেন আপনারা? অনেক পরিবার খ্রিস্টান হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? খ্রিস্টান। এখন ছেলে আল্লাহকে মহব্বত করে, আমি আল্লাহকে মহব্বত করি। এখন আমার মাঝি বললেন চলো আমরা খ্রিস্টান হয়ে যাই, কি আমার আব্বাজান বললেন চল না আমরা খ্রিস্টান হয়ে যাই, আল্লাহ না করেন তার আগে যেন মওত হয়ে যায়, খ্রিস্টান হয়ে যায়। এই জায়গায় টক্কর এসে গেল, আমি আল্লাহর কাছেই থাকবো না বাপের কথাই? বাপ বলছে টাকা দেবো, পয়সা দেবো, গাড়ি দেবো, বাড়ি দেবো, আর যদি আমার সাথে খ্রিস্টান না হও কি হয়ে যাবে? সব মাহরুম হয়ে যাবে। তাহলে এই জায়গায় বাপের মহব্বত, মায়ের মহব্বত, পরিবারের মহব্বত, গাড়ি বাড়ি সব হারাম, আল্লাহর মহব্বত হালাল। জোরে বলে বুঝতে পারলেন বিষয়টা না? বুঝতে পারেন মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা সবচেয়ে বেশি আল্লাহকে মহব্বত করতে হবে, আল্লাহকে ভালোবাসতে হবে। আল্লাহ নিজে চায়, আল্লাহ পাক নিজে আমাদের কাছ থেকে চায় আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ চায় না এমনি প্রেম, আল্লাহ চায় না এমনি ভালোবাসা, আল্লাহ চায় আশাদ্দুল মানে হচ্ছে কঠিন ভালোবাসা, কঠিন প্রেম, কঠিন মহব্বত বান্দারা করো। এর উম্মত উম্মতিরা আমাদের সকলকে আমার আল্লাহ পাকের সঙ্গে কঠিন মহব্বত করতে হবে, কঠিন প্যার করতে হবে। আমরা যদি আল্লাহর সঙ্গে প্রেম করি, আমার আল্লাহ আমাদের সঙ্গে প্রেম করবে, আমার আল্লাহ আমাদের ভালোবাসবে। আমরা আল্লাহকে ভালোবাসলে আল্লাহ ভালোবাসবে, আল্লাহকে প্রেম করলে আল্লাহ প্রেম করবে, আল্লাহকে ভালোবাসলে আল্লাহ ভালোবাসবে। আমাদের সকলকে আল্লাহকে ভালোবাসতে হবে। জেনে রেখে দেবে আল্লাহর ভালোবাসা ছাড়া কিছুই হবে না, আল্লাহর প্রেম ছাড়া কিছু হবে না। দুনিয়াতে অনেক তবকা আছে, গৌস আছে, কুতুব আছে, আব্দাল আছে, আবেদ আছে, জাহেদ আছে, মোমেন আছে, মুত্তাকি আছে, মুখলিস আছে, মুখলাস আছে, অনেক তবকা আছে, তবকা মুসালসাল, অনেক ধরনের তবকা আছে। কিন্তু আল্লাহ পাকের দরবারে সবচেয়ে প্রিয় তবকা অন্য কিছু নয়, সবচেয়ে প্রিয় তবকা আশিকের তবকা। আমার আল্লাহ আশিকে খুদা ফানা ফিল্লাহ দেখরে সবচেয়ে বেশি মহব্বত করে থাকে। যারা হবে না সুবহানাল্লাহ, আশিক দেখরে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসে। যারা বলেন সুবহানাল্লাহ আশিক। এখন যদি আমভাবে জিজ্ঞাসা করি আপনাদের সকলকে, আল্লাহকে ভালোবাসেন? সবাই বলবে হ্যাঁ ভালোবাসে। কথা ঠিক না বেঠিক? সবাইয়ের ভালোবাসা রাবিয়া বাসরির ভালোবাসা কি সমান? বলেন। সবাইয়ের ভালোবাসা হাসান বাসরির ভালোবাসা কি সমান? সবাইয়ের ভালোবাসা আদম সফিউল্লাহর ভালোবাসা কি সমান? সবাইয়ের ভালোবাসা মুসা কালিমুল্লাহর ভালোবাসা কি সমান? সবাইয়ের ভালোবাসা স্বয়ং রাসূলুল্লাহর ভালোবাসা কি সমান? না, ভালো সবাই বাসে, কিন্তু তবকা আছে, ভাগ আছে। কথা বুঝতে পেরেছেন? আমরা আল্লাহকে ভালোবাসি, মুখ দিয়ে বলি আল্লাহকে ভালোবাসি, কিন্তু আমরা আল্লাহ পাকে ভালোবাসার কাবিল নয়। ভালোবাসি আল্লাহকে এটা বলারই যোগ্য আমরা নয়। কথা ঠিক না বেঠিক? বলে মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা আমাদের সকলকে আল্লাহকে ভালোবাসতে হবে। এর উম্মত উম্মতিরা আমি আপনাদের করে একটু আশিকদের কথা শুনিয়ে দিয়ে যাই। যারা আল্লাহকে ভালোবেসেছে তাদের কথা একটু শুনিয়ে দিয়ে যায়। আল্লাহর ভালোবাসা যারা পেয়েছে তাদের খবর একটু দিয়ে যায়। এর উম্মত উম্মতিরা হযরতে জুনজুন মিসরি বলে একজন আল্লাহর ওলি ছিলেন। জুনজুন মিসরি বলে একজন আল্লাহর ওলি ছিলেন। হযরত জুনজুন মিসরি কে? জুনজুন মিসরি খবর নিয়ে দেখতে যান। আল্লাহ আমাকে হুজুরের দরবারে নিয়ে গেছেন, আর তিনার ব্যাপারে তাজকিরাতুল আউলিয়া কিতাবের মধ্যে এসেছে। তিনি যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিলেন, তিনি যেদিন দুনিয়া থেকে পর্দা নিয়েছিলেন,
আল্লাহর আশিক ছিলেন, আশিকে খুদা ছিলেন, ফানাফিল্লাহ ছিলেন, আল্লাহর মহব্বত দিলের মধ্যে রাখতেন। যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিলেন, উনার লাশ কবরের মধ্যে শুয়ে যখনই মাটিটা চাপা দিয়ে দেওয়া হয়েছিল, উনার কবরের উপরে আল্লাহর তরফ থেকে কুদরতিভাবে লেখা হয়ে গিয়েছিল, জুনজুনুন হাবিবুল্লাহ মিনাশ শাওকে কাতিলুল্লাহ, জুনজুনুন আল্লাহর দোস্ত, আল্লাহর খুশির জন্য জান কুরবান করে দিয়েছে। জয় হবে না সুবহানাল্লাহ। জুনজুন মিশরি আল্লাহর আশিক ছিলেন, জোরে বলেন। হযরত জুনজুন মিশরি একদিন খবর পেলেন যে তুর্কি বলে কি দেশ আছে না, তুর্কির একটা শহর, সেই শহরে তুর্কির ক্যাপিটাল কি জানেন আপনারা? হ্যাঁ জানেন কেউ? আমার খেয়ালে আসছে না। তুর্কির এখন রাজধানী যেটা আঙ্কারা নাম শুনেছেন? আঙ্কারা, ওই এলাকাতে জুনজুন মিশরি আল্লাহর আশিক ছিলেন, আর তিনি সফর করতেন। আর আল্লাহ পাক কুরআন শরীফে এই সব আশিকদের কথা বলেছেন যে ওই সব আশিক যারা আমি আল্লাহ আমাকে তালাশ করার জন্য ঘর বাড়ি ছেড়ে ঘুরে ঘুরে বেড়ায়, পাগলের মতন ঘুরে ঘুরে বেড়ায়, আল্লাহ তালাশ করে। একবার জোরে বলেন আল্লাহ তালাশ করে, আল্লাহ তালাশ করে। তো জুনজুন মিশরি খবর পেলেন যে অমুক জায়গায় একজন আশিক আছে। খবর পেয়ে ওই আশিকের সঙ্গে দেখা করতে গেলেন, আল্লাহর মাহবুব পিয়ারা বান্দার সঙ্গে দেখা করতে গেলেন। খোঁজ নিয়ে লোককে যাকে জিজ্ঞাসা বলে ও তো পাগল, ওর কাছে বলে আমার ওই পাগলের সঙ্গে দরকার। একবার মুসলমানের ছেলেরাও, এর উম্মত-উম্মতিরা হযরত জুনজুন মিশরি গেলেন। জুনজুন মিশরিকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর ওলি, হে আশিক, আমি আপনার কাছে এসেছি, একটা প্রশ্ন দিলের মধ্যে আছে, উত্তর খুঁজতে। বলে কি প্রশ্ন তোমার দিলের মধ্যে আছে? জুনজুন মিশরি বলো, কি প্রশ্ন তোমার দিলের মধ্যে আছে? জুনজুন মিশরি বলে, আমার দিলের মধ্যে প্রশ্ন আছে, কাল কাকে বলে, ফুয়াদ কাকে বলে, কাল কাকে বলে, ফুয়াদ কাকে বলে? এই প্রশ্নটা আমাকে একটু বুঝিয়ে দেন। কারণ কাল মানে হচ্ছে দিল, ফুয়াদ মানে হচ্ছে দিল, যেটাই কাল সেটাই ফুয়াদ। ফুয়াদের ব্যাপারটা কি আর কালবের ব্যাপারটা কি আমাকে বুঝিয়ে দেন। বলার সাথে সাথে হযরত জুনজুন মিশরিকে ওই সময় আশিকে খুদা বলতে আরম্ভ করে দিয়েছে, এই জুনজুন মিশরি শোনো শোনো, কলব হচ্ছে গোশতের যে টুকরাটা আছে, বাম স্তনের দুয়াগুল নিচে যে গোশতের টুকরা আছে, ওটার নাম হচ্ছে কলব, ওটার নাম হচ্ছে কলব। আর ওই কলবের ভিতরে আরেকটা কলব আছে, দিলের ভিতরে আরেকটা দিল আছে, দিলের ভিতরে দিল, দিলের ভিতরে দিল, ওটার নাম হচ্ছে ফুয়াদ। ওই সময় জুনজুন মিশরি বলে, বলো বলো তোমার ফুয়াদের হাল কি, তোমার ফুয়াদের হাল কি? বলার সাথে সাথে ওই আশিকে খুদা সঙ্গে সঙ্গে বলতে আরম্ভ করেছে, সঙ্গে সঙ্গে বলতে আরম্ভ করেছে যে আমার ফুয়াদের ভিতরে একমাত্র আল্লাহর নাম লেখা আছে। এই কথা বলার সাথে সাথে আল্লাহ বলে চিৎকার করেছে জমিনে পড়ে, হুজুর আমার ইন্তেকাল হয়ে গেছে। ওনাকে জিজ্ঞাসা করেছে যে তোমার ফুয়াদের হাল কি? বলে আমার ফুয়াদে শুধু রব্বুল আলামিন, আমার আল্লাহ, দিলের ভিতরে দিল, ওটা ফুয়াদ, ওখানে শুধু আমার আল্লাহ আছে, আর কেউ নেই। একবার জোরে বলে, আজ জোরে হবে না সুবহানাল্লাহ। মুসলমান, আমাদের দিলের ভিতরে দিল কি হয়ে আছে ওখানে? হ্যাঁ মুসলমানের ছেলেরা, এর উম্মত-উম্মতিরা, হযরত জুনজুন মিশরি বলে, আমি ঘুরতে ঘুরতে আরেকজন আশিকের সঙ্গে দেখা হলো। হযরত জুনজুন মিশরি হুজুর নিজে লিখতে আরম্ভ করেছে, ঘুরতে ঘুরতে আরেকজনের সঙ্গে দেখা। জিজ্ঞাসা করলাম, আল্লাহ পাকের
আশিক বলেন এই আল্লাহ পাকের আশিক বলেন সাক্ষী কাকে বলে, সাক্ষী কাকে বলে? ওই সময় আশিকে খুদা আল্লাহ পাকের আশিক বলতে আরম্ভ করেছে। সাক্ষী ওকে বলা হয় যে আল্লাহর রাস্তায় দান খয়রাত করে, যে ক্ষুধার্তকে খেতে দেয়, বস্ত্রহীনকে বস্ত্র দেয়, বাস্তুহীনকে বাস্তু দেয়, আর মানুষকে সাহায্য করে, সহযোগিতা করে, একে সাক্ষী বলা হয়। ওই সময় জজ্জুল মিসরি বলে আমি ওই সাক্ষীর কথা বলছি না, আমি দিলের সাক্ষীর কথা বলছি, আমি অন্তরের সাক্ষীর কথা বলছি, হাকিকাতের সাক্ষীর কথা বলছি। ওই সময়তে হযরত জজ্জুল মিসরিকে আশিকে খুদা বলতে আরম্ভ করেছে। এই জজ্জুল মিসরি শোনো, সাক্ষী ওকে বলা হয় যে আল্লাহর জন্য নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দেবে, দাড়ি রাখবে, তাকওয়া করবে, তাহারাত করবে, ইবাদত করবে, আমল করবে, জিকির করবে, ফিকির করবে, আল্লাহ পাকের সমস্ত ইবাদত আমল করবে। সমস্ত ইবাদত আমল করার পরে এই পর্যায়ে চলে যাবে, যখন বান্দা এই পর্যায়ে চলে যাবে, দোয়া করলে কবুল হবে, দোয়া করলে কবুল হবে, যা চাইবে তাই পাবে, যা চাইবে তাই পাবে। এই পর্যায়ে যাওয়ার পরে কিছু না চাওয়াকে সাক্ষী বলা হয়, কিছু না চাওয়া সাক্ষী বলা হয়। ওই সময়তে জজ্জুল মিসরি বলে কেন তুমি এরকম ভাবে বলছো? আল্লাহর কাছে চাইলে দোষ কোথায়? আল্লাহর কাছে চাইলে দোষ কোথায়? ওই সময় আশিকে খুদা বলতে আরম্ভ করে দিয়েছে আল্লাহর কাছে চাইলে দোষ কোথায় তুমি জিজ্ঞাসা করছো? উত্তর শুনে নাও জজ্জুল মিসরি, উত্তর শুনে নাও। আমি যতবার ইবাদত আমল করে আল্লাহর কাছে চাইতে গেছে, যতবার ইবাদত আমল করে আল্লাহর কাছে চাইতে গেছে, ততবার নিজেকে ওই খারাপ জুগারের মতন মনে হয়েছে, ওই খারাপ জোরের মতন মনে হয়েছে, ওই খারাপ ওয়ার্কারের মতন মনে হয়েছে, যারা কাজ করার পরে মালিকের কাছে পয়সা চায়, কাজ করার পরে মালিকের কাছে ওই চাকরের মতন মনে হয়েছে যে কাজ করার পরে বেতন চায়। আমি যতবার আল্লাহর কাছে চাইতে গেছি লজ্জা লেগেছে, আমি লজ্জা লেগেছে। ওই সময়তে হযরত জজ্জুল মিসরি বলে তুমি এরকম অবস্থায় কত বছর আছে? ওই সময় আশিকে খুদা বলে 40 বছর হয়ে গেল, আমার হাল এমন আছে চাইলেই দোয়া কবুল হয়ে যাবে। 40 বছর একটা কিছুই চাইনি, আমার আল্লাহ পাকের সঙ্গে আমি 40 বছর প্রেম করে যাচ্ছি। 40 বছর হয়ে গেছে আমি শুধু প্রেম করছি, একটা কিচ্ছু আল্লাহর কাছে চাই না। বলে কেন চাওনি? বলে চাইলেই ওই চাকরের মতন মনে হয় যে মালিকের কাজ করেই হাত পেতে বলে বেতন দাও। আছে না নেই? একটা জোন লাগাবে, দুপুর পর্যন্ত কাজ করবে, 500 টাকা রোজ দাও। আমরাও তো তাহলে সেই একই ব্যাপার, আল্লাহর নামাজ পড়ে আল্লাহ দাও দাও দাও, রোজা রেখে দাও দাও দাও, হজ করে দাও দাও দাও। এই শুনছেন আপনারা? এই সবার মাথায় ঢুকবে না এই আশিকি কথা। এক আশিক এক এক রকম ভাবে নিজেকে তৈরি করেছে, নিজেকে আল্লাহর জন্য নিজেকে ফানা করেছে। একবার জোরে বলে সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, হযরত জজ্জুল মিসরি রাহমাতুল্লাহ আলাইহি, হযরত জজ্জুল মিসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি আবার হেঁটে হেঁটে যাচ্ছেন। এক জওয়ানের সঙ্গে দেখা, জওয়ানেরা ভালো করে শোনেন, এক জওয়ানের সঙ্গে দেখা। ওই জওয়ান ছেলের সঙ্গে দেখা মাত্রই, ওই জওয়ান ছেলের সঙ্গে দেখা মাত্রই দেখে সব লোকেরা ওই জওয়ানকে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারে, পাথর ছুঁড়ে ছুঁড়ে মারে, লোকেরা পাথর ছুঁড়ে ছুঁড়ে মারে, আর গা থেকে খুন বেরিয়ে যায়। জজ্জুল মিসরি গাট করে বলে কেন তোমরা মারছো একে? বলে এমন কথা বলছে, একে তো মারতেই হবে। এর উম্মতিরা, মুসলমানের ছেলেরা, ওই সময়তে ওই যে যারা পাথর ছুঁড়ছিল তাদের হাত থেকে জওয়ানকে বাঁচিয়ে জজ্জুল মিসরি জিজ্ঞাসা করে যে তোমাকে লোক পাথর কেন মানে, পাথর কেন মারে, কেন তোমাকে লোক পাথর ছুঁড়ে ছুঁড়ে মারে? ওই সময় জওয়ান বলতে আরম্ভ করেছে যেদিন থেকে আল্লাহকে মহব্বত করেছি লোকেরা আমাকে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারে। যেদিন থেকে আল্লাহকে মহব্বত করেছি সেদিন থেকে আমাকে লোক পাথর ছুঁড়ছে, আমাকে লোক পাগল বলে। মুসলমান হুজুর বুঝতে পেরে গেলেন যে আশিক খুদা ডক্টর চেনে, হ্যাঁ ডক্টর চেনে, ওলি চেনে। হ্যাঁ নিজেরই দাড়ি চাচা, বেনামাজি, বেরোজগার, ও আবার বলছে ওলি নেই। আর তুই চিনলি কি? হ্যাঁ নিজেই সুদ খায়,
নিজেই হারাম খায়, ও আবার কমেন্টে মুলি সাহেব হাফেজ সাহেবদের ভুল ধরছে, আছে না নেই? ও আবার ইমাম সাহেবের ভুল ধরছে। হ্যাঁ, ওলি জুনায়েদ কি আশিক চিনতে পারবে? ওর দিলে যদি মোহাব্বত না থাকে ও কি করে আশিক চিনবে? জুন্নুন মিশরি আশিক ছিল, ধরে ফেললেন যে এ আশিক। হুজুর তো শুধু আল্লাহ তালাশ করতেন, ফুয়াদ কাকে বলে, সাক্ষী কাকে বলে, আরো জুন্নুন মিশরির ঘটনা আছে, কিভাবে কিভাবে খুঁজছেন। এই জোয়ানকে পেয়ে গেছে, শুনছেন আপনারা? আমি খাজা হুজুরের দরবারে গেছি, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহ। ওখানে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হুজুরের চেল্লাটা বাইরে আছে, দেখেছেন আপনারা? গেছেন? হ্যাঁ, মোবাইলে দেখেছেন নাকি? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হুজুরের চেল্লা, মানে ওখানে হুজুর বসে বসে আল্লাহর ইবাদত করতেন, আর ওখানে মুজাদ্দিদ জামানও ইবাদত করেছেন। দাদা হুজুরগুলো যখনই যেতেন খাজা হুজুরের দরবারে তো ওখানে ইবাদত করতেন। তো আমিও যখন যাই ওখানে নামাজ পড়ি, ছোট দেখবেন ওই রওজা মুবারক যদি এইদিকে থাকে, ডান দিকে একটা ছোট মতন চেল্লা করা আছে। চেল্লা মানে মেহরাব, মেহরাব মানে কি? হুজরাখানা, হুজরাখানা, যেখানে বসে বসে আল্লাহর ইবাদত হতো। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, হুজরাখানা ইবাদত করবেন, একটু ফাঁকা জায়গায় ইবাদত করবেন। আমার রাসূলুল্লাহ আল্লাহর সঙ্গে ইশক লড়িয়েছেন। কোথায়? হীরা গুহাতে। হ্যাঁ, 40 বছর বয়সে হুজুর এলানে নবুয়াত করেছেন। 40 বছর আগে হীরা গুহায় বসে বসে রাসূলুল্লাহ কি করতেন? আল্লাহর সঙ্গে ইশক লড়াতেন। যেটা হবে না সুবহানাল্লাহ। যেসব হাজী সাহেবরা আল্লাহ পাকের কাবা শরীফে গিয়েছেন তারা দেখেছেন হয়তো হীরা গুহায় যারা উঠেছে, আমি উঠেছি। হ্যাঁ, এখনো ওই জায়গায় দোকানপাট নাই, এখনো ওই জায়গায় ডেভেলপ না, পাহাড়ের মাঝখানে। হ্যাঁ, 1 ঘন্টা উপরে উঠতে হয় কম বেশি। উঠে পাহাড়ের ধার দিয়ে সরু রাস্তা আছে, দিয়ে দুটো পাথর আছে, ওই পাথরের সরু মতন রাস্তা, ওখান থেকে ঢুকে বাঁদিকে হীরা গুহা। এই শুনছেন আপনারা? হীরা গুহা। হ্যাঁ, আমি যখন ওই হাত দিয়ে গলছিলাম না, পেছনে পাথরগুলো তো বুকে সিনাই পেছনে লাগছিল, হ্যাঁ শরীরে লাগছিল। আল্লাহর কসম, হ্যাঁ, আমার হুজুর পাকের কথা মনে পড়লো যে হুজুর পাক এখানে শরীর লাগিয়ে হয়তো হুজুর পাকের ব্যাপার পাথর সরে যেতেও পারত। কথা ঠিক না? ঠিক বল। আমার ওখানে এখনো খুশবু বেরোয়, এখনো হুজুর পাকের খুশবু বেরোয়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এখনো রাসূলুল্লাহর হাবিবুল্লাহর খুশবু পাওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনায় খুশবু বেরোয়। হ্যাঁ, আশিক না হলে বুঝবে কি করে? রাসূলের প্রেম যদি না থাকে নবীর খুশবু পাবে কি করে? আল্লাহর প্রেম যদি না থাকে তুমি কি করে বুঝবে? কথা ঠিক না বেঠিক বলে? তো ওই যে গুহার ভিতর, ওইটা হচ্ছে হুজরাখানা, হুজুর পাক ওখানে ইবাদত করতেন। মাথায় ঢুকছে, হীরা গুহার ভিতরে আল্লাহ পাকের ধ্যান করতেন, ধ্যান লাগাতেন। তো জুন্নুন মিশরি হুজুর, হ্যাঁ যে কথা বলছিলাম, খাজা হুজুরের দরবারে একটা ওই হুজরাখানা ছিল, এখনো আছে। তো আমি নামাজ পড়ছি, একটা লোক এলো, দেখি কোনো ধ্যান নেই। আমি তো নামাজ পড়তে পড়তে এদিক ওদিক দেখছি, ও দেখি নামাজ পড়েই যাচ্ছে। আমার মনের ভিতরে খেয়াল এলো, কারণ হুজুর পাক বলেছেন ইজারু জাকির আল্লাহ, যার চেহারা দেখলেই আল্লাহর কথা মনে পড়ে যাবে। জোরে বলে নেক বান্দা কারা? যাদের চেহারা দেখলে আল্লাহর কথা স্মরণ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি দাঁড়িয়ে গেলাম, দেখি ওই লোকটা বেরোলো। আমি যে মুসাফা করলাম, মুসাফা করে বললাম আপনার পরিচয়, আপনি কে? তখন তিনি আমাকে দেইরে পরিচয় দিয়ে বললেন যে আমি হিন্দু ছিলাম, অন্য ধর্মের মানুষ ছিলাম, আমার নাম এখন আব্দুর রহমান। আমার নাম কি? আব্দুর রহমান। আমি বললাম কিছু বলেন আমাকে। আমি পরিচয় দেবো? আমি জিজ্ঞাসা করলাম যে কিছু বলেন, হুজুরকে দরবার में आया कुछ सिखाइए हमको, কিছু বলেন আমাকে, কিছু শিখান। তখন সে বলে आपका नाम क्या है? আমি বললাম জুনায়েদ। বলে আমার নাম ধরেই বলবো যে জুনায়েদ,
তুমি সব ছেড়ে দাও, সব ছেড়ে দিয়ে জমিনে বসে যাও, দেখবে আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করছে জুনায়েদ তুমি কি চাও। কথাটা বুঝতে পারলে অনেক কথা, যদি বুঝতে না পারেন সব লোভ ছেড়ে যান, টাকা পয়সা ধন দৌলত চাকরি বাকরি ইজ্জত সম্মান সব ছেড়ে দিয়ে জমিনে বসে শুধু আল্লাহ আল্লাহ করো। স্বয়ং আল্লাহ নিজে জিজ্ঞাসা, বান্দা পুছ क्या मांगता है, জিজ্ঞাসা করবে কি চাও। কথা বুঝতে পেরেছেন? আল্লাহকে সাক্ষী রেখে উনি বললেন, আমার দাদা হুজুরের কথা বলছেন, বলেছে ফুরফুরা শরীফ, বলল ফুরফুরা শরীফ দাদা হুজুরের মাঝে আমার সালামটা পৌঁছে দেবে। কথা বুঝতে পেরেছেন? তো চেহারা দেখলে অনেক কিছু বোঝা যায়। তো হযরত জুন্নুল মিশরি জওয়ানকে দেখে বুঝতে পারলেন যে কথাবার্তা যে আশিক। ওনাকে জিজ্ঞাসা করলেন যে জুন্নুল মিশরি বলো বলো, এই না জুন্নুল মিশরি বলে জওয়ান বলো যে তোমাকে পাথর কেন মারছে? বলে আমাকে, আমি আল্লাহর সঙ্গে প্রেম করি বলে আমাকে পাথর মারছে। এটা আমার কোনো অসুবিধা হয় না, এটা আমার কোনো অসুবিধা হয় না। যে আল্লাহর খেয়ালে থাকে তার কোনো দিকে খেয়াল থাকে না। তখন জুন্নুল মিশরি বললেন কিছু আমাকে শেখাও, কিছু আমাকে বলো, আমাকে কিছু শেখাও, কিছু বলো, কি করে আল্লাহকে পাওয়া যাবে? জুন্নুল মিশরি জিজ্ঞাসা করছে কি করে আল্লাহকে ভালোবাসা। এই প্রশ্ন সবাই আসে না নয় যে কি করে আল্লাহকে পাবো, কি করে আল্লাহর সঙ্গে প্রেম করব। মুসলমানের ছেলেরাও, এর উম্মত উম্মতিরা, ওই সময় জওয়ান ছেলে বলতে আরম্ভ করেছে জুন্নুল মিশরি যাও, চলে যাও, চলে যাও, যদি আল্লাহকে প্রেম করতে চাও, আল্লাহকে যদি ভালোবাসতে চাও, যাও আল্লাহর ভালোবাসাকে ভালোবাসো, আল্লাহর প্রেমকে প্রেম করো, আল্লাহর মহব্বতকে মহব্বত করো, আল্লাহর ভালোবাসাকে ভালোবাসো। তুমি যদি আল্লাহর ভালোবাসাকে ভালোবাসো, আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে। এবার আমি আপনাদের শুনিয়ে দিয়ে যাই, আল্লাহর ভালোবাসাকে ভালোবাসতে হবে। আল্লাহ নবীকে ভালোবাসে, আমাদের নবীকে ভালোবাসতে হবে। মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ পাক বন্ধুদের কথা বলে দিয়েছে, নবীদের দল, সত্যবাদীদের দল, শহীদদের দল, ওলিদের দল, এই চার দলের কথা আল্লাহ বলেছে। ওয়া হাসুনা উলাইকা রাফিকা, এরা হচ্ছে আমার খুব ভালো বন্ধু। আল্লাহ পাক এই চার দলকে ভালোবাসে। আমরাও যদি এই চার দলকে মহব্বত করে, ওলিদের ঘরে মহব্বত করে, শহীদদের ঘরে মহব্বত করে, সত্যবাদী সিদ্দিকিনদের মহব্বত করে, আর নবীদের ঘরে যদি মহব্বত করে, আর আমার যদি আকা মাওলা রাসূলুল্লাহকে, আল্লাহর হাবিবকে যদি হাবিব বানায়, আল্লাহর মহব্বতকে যদি মহব্বত করি, আল্লাহর প্যারকে যদি প্যার করি, আমার আল্লাহ পাক আমাদের করে আল্লাহ আমাদের করে নিয়ামত দান করবে। আমরা আল্লাহর ভালোবাসাকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা পাবো। যারা হবে না সুবহানাল্লাহ। এক নম্বর, আল্লাহকে প্রেম করতে গেলে আল্লাহর ভালোবাসাকে ভালোবাসা, আল্লাহর মহব্বতকে মহব্বত করে। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যাদের করে ভালোবাসে, আল্লাহ সাহাবাদের ভালোবাসেন না? সাহাবাদের ভালোবাসে। আল্লাহ নবীদের ভালোবাসে না? নবীদের ভালোবাসে। আল্লাহ রাসূলুল্লাহকে ভালোবাসেন, রাসূলুল্লাহকে ভালোবাসেন। আল্লাহ যাকে ভালোবাসেন আপনারাও তাদের ভালোবাসেন। রাজি আছেন? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক, আল্লাহ পাক যাদের ভালোবাসে আমাদের তাদের ভালোবাসতে হবে। এটা এক নম্বর শর্ত। জুন্নুল মিশরি বলে আর কি শর্ত আছে? জওয়ান বলতে আরম্ভ করেছে আল্লাহর দুশমনের সঙ্গে দুশমনি করো, আল্লাহর দুশমনের সঙ্গে দুশমনি করো। ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। আল্লাহ পাক শয়তানকে আমাদের দুশমন ঘোষণা করে দিয়েছে। শয়তানের সঙ্গে আমাদের দুশমনি করতে হবে, শয়তানের সঙ্গে আমাদের দুশমনি করতে হবে। এর উম্মত উম্মতিরা, এই রকম করে শয়তানের সঙ্গে আমাদের দুশমনি করতে হবে। আল্লাহ পাক যাদের করে পছন্দ করে না, আল্লাহ পাক যাদের করে পছন্দ করে না, তাদের করে আমাদের অপছন্দ করতে হবে। আমার তাদের কাছ থেকে দূরে থাকতে হবে, তাদের কাছ থেকে দূরে থাকতে হবে। এর উম্মত উম্মতিরা, কথা বললে তো অনেক কথা, শুধু আমি বেছিয়ে বেছিয়ে বলছি। এ নবীর উম্মত উম্মতিরা, কারণ এটা দারুল আমান, এটা দারুল আমান বানিয়েছে, এটা দারুল আমান, তাই বেছিয়ে বেছিয়ে বলছে। এক কথায় আল্লাহর বন্ধুদের সঙ্গে বন্ধুত্ব করতে হবে, আল্লাহর দুশমনের সঙ্গে দুশমনি করতে হবে। যদি আমরা এইভাবে চলতে পারি, আমরা আল্লাহর মহব্বত হাসিল করতে পারবো। বলেন ইনশাআল্লাহ। তাহলে এক নম্বর,
আল্লাহর ভালোবাসাকে ভালোবাসতে হবে। দ্বিতীয় নম্বর, শয়তান আল্লাহ শয়তানকে আল্লাহ কি করে? অপছন্দ করে। আল্লাহ পাক ভালোবাসে না, আমাদের শয়তানকে ভালোবাসলে চলবে না। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছে? দুটো হয়ে গেল। তৃতীয় নম্বর, ওই জওয়ান বলে, এ জিন্নুল মিসরি, যাও যদি আল্লাহর সঙ্গে প্রেম করতে চাও, আল্লাহর সঙ্গে যদি কিছু বলবে, আল্লাহর সঙ্গে যদি প্রেম করতে চাও কি করবে? আল্লাহর সঙ্গে প্রেম করতে চাইলে আল্লাহ যেগুলোকে পছন্দ করে সেগুলোকে পছন্দ করো। যেটা হবে না? সুবহানাল্লাহ। আল্লাহ কি পছন্দ করে? আল্লাহ নামাজ পছন্দ করে, নামাজ পছন্দ। আল্লাহ রোজা পছন্দ করে, রোজা রাখো। আল্লাহ হজ পছন্দ করে, হজ করো। আল্লাহ তাকওয়া পছন্দ করে, তাকওয়া করো। আল্লাহ যাকাত পছন্দ করে, যাকাত দাও। আল্লাহ যেগুলোকে পছন্দ করে সেগুলোকে তোমরাও পছন্দ করো। আর 4 নম্বর, যদি আল্লাহর সঙ্গে প্রেম করতে চাও, আল্লাহ যেগুলোকে অপছন্দ করে, চুরি করা, ডাকাতি করা, রাহাজানি করা, জিনা করা, জুলুম করা, অত্যাচার করা, সুদ খাওয়া, ব্যভিচারী করা, মিথ্যে কথা বলা, ধোঁকা দেওয়া, ফেরেববাজি করা, আল্লাহ অপছন্দ করে। এগুলো আমাদের অপছন্দ করতে হবে। মাথায় ঢুকছে? মুসলমানের ছেলেরা, মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, আমাদের সকলকে কি করতে হবে? আল্লাহর পছন্দকে পছন্দ করতে হবে। গুনাহকে আল্লাহ পছন্দ, গুনাহকে আল্লাহ অপছন্দ করে, আমাদেরও গুনাহকে অপছন্দ করতে হবে। নেকিকে আল্লাহ পছন্দ করে, নেকিকে পছন্দ করতে হবে। বদ আমলকে আল্লাহ অপছন্দ করে, বদ আমলকে আমাদের অপছন্দ করতে হবে। নেক আমলকে আল্লাহ পছন্দ করে, নেক আমলকে আমাদের পছন্দ করতে হবে। মুসলমানের ছেলেরা, আমরা যদি এইভাবে চলতে পারি, আল্লাহর বন্ধুর সঙ্গে বন্ধুত্ব, আল্লাহর দুশমনের সঙ্গে দুশমনি, আল্লাহর পছন্দকে পছন্দ, আল্লাহর অপছন্দকে অপছন্দ, এইভাবে যদি আমরা চলতে পারি, এইভাবে যদি আমরা দুনিয়ায় বসবাস করতে পারি, যদি এইভাবে নিজের জীবনকে শেষ করতে পারে, ইনশাআল্লাহ আমার আল্লাহ দরজা খুলে রেখেছে, এখনো দরজা খোলা আছে। নবীর দরজা বন্ধ হয়ে গেছে, 4 বন্ধু, মিনান নবিয়িনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদা ওয়া সালিহিন, 4 বন্ধু, নবীর দরজা আল্লাহ বন্ধ করেছে। কিয়ামত পর্যন্ত নবী আসবে না। সত্যবাদীর দরজা খোলা আছে, শহীদদের দরজা খোলা আছে, ওলিদের দরজা খোলা আছে। আমার আল্লাহ পাক আপনাদেরও মাকাম বড় করবে, আমাদেরও মাকাম বড় করবে। যে মেহনত করবে তাকে আল্লাহ বদলা দেবে, যে মেহনত করবে তাকে আল্লাহ পাক বদলা দেবে ইনশাআল্লাহ। আবার আমার আল্লাহ আমাদের মধ্যে থেকে আল্লাহর আশিক বানাবে। বলেন ইনশাআল্লাহ। মেহনত করতে হবে, রাজি আছেন? বলেন ইনশাআল্লাহ। তাহলে বেশি বেশি করে আমাদের এই কাজগুলোকে করতে হবে। আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন? বিরক্ত হয়ে যাচ্ছেন? নারে তাকবীর, নারে তাকবীর, দরুদ শরীফ পড়েন। আল্লাহু আকবার। इल्तिजा है या नबी आपकी सरकार में, हमको भी बुलवाइए अपनी सखी दरबार में। इल्तिजा है या नबी ए आपकी सरकार में, हमको भी बुलवाइए अपनी सखी दरबार में। या नबी, 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 या नबी। हम पे भी चश्मे करम सदका नवासों का हुजूर, हम पे भी चश्मे करम सदका नवासों का हुजूर। आपकी लुत्फो करम की धूम है संसार में, आपकी लुत्फो करम की धूम है संसार में। या नबी, 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 या नबी। शहरे तैबा में रखे हैं जब से आका ने कदम, शहरे तैबा में रखे हैं
कदम झूमते फिरते हैं आशिक को चाओ बाजार में, झूमते फिरते हैं आशिक को चाओ बाजार में। या नबी 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 या नबी। है वही रातें की बातें जिनमें हो सरकार की, है वही रातें की बातें जिनमें हो सरकार की। दिन वही दिन है जो गुजरे मुस्तफा के प्यार में, दिन वही दिन है जो गुजरे मुस्तफा के प्यार में। या नबी 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 या नबी। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदना। तो कुरान शरीफ नहीं थे। माशाअल्लाह, अल्लाह कबूल करें सबको। अल्लाह सबको जो नारा लगा, नारे तकबीर, नारे तकबीर, हिजबुल्लाह, अहले सुन्नतुल जमात, नारे तकबीर। माशाअल्लाह, আপনারা সকলে জানেন আজকে দাস্তারবান হবে, পাগড়ি প্রদান হবে। চারটি ছেলে মাশাআল্লাহ হাফেজ হয়েছেন এই মাদ্রাসা থেকে, চারজন ছেলে পাগড়ি প্রদান হবে ইনশাআল্লাহ। এনারা আমার হাতে পাগড়িটা দেবেন বলছেন। আর 2-10 মিনিট দু একটা কথা বলি, তারপরে ইনশাআল্লাহ পাগড়ি দেওয়া হবে। আপনারা সকলে যারা দূরে দূরে আসেন সকলে এসে বসে যান। প্রতিটা জায়গায় একটা সৌন্দর্য আছে। আপনারা সকলে এই আর এই যে ছেলেগুলোর গার্জেন আছে, চারজন হাফেজ সাহেবের গার্জেন আব্বাজান যার বাড়ি থেকে এসেছেন, আপনারা স্টেজে চলে আসেন, স্টেজে এসে বসেন। তাহলে আমাদের সকলকে আল্লাহর প্রেম তালাশ করতে হবে, খুঁজতে হবে। বলেন ইনশাআল্লাহ। কিভাবে পাওয়া যাবে বললাম, যান এবার কাজে লেগে যান। যে যত মেহনত করবে আল্লাহ তার মাকাম তত বড় করে দেবে, তাকে তত উঁচু দরজা দান করবে। বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আর বেশি বেশি করে জিকির করবেন। কি করবেন বলেন? জিকির করা আশিকদের একটা আলামত। জিকির করা কি আশিকদের আলামত। দুনিয়ায় অনেকে হারাম প্রেম করে, হারাম মহব্বত করে, বন্ধুদের মাঝখানে শুধু ওরই কথা, ওরই রেগে যায় বন্ধুরা, ধর ওর কথা বলিস, শুধু ওরই কথা, শুধু ওরই কথা। ও কেন বলছে? কারণ ও আশিক হয়েছে। কি হয়েছে? কিতাবের মধ্যে এসেছে, যদি উদাহরণস্বরূপ যদি কেউ পত্র লেখে, কি লেখে বলে? পত্র লেখে, ইংলিশে লিখলো, হয়তো ইংলিশ পড়তে পারে না, ইংলিশ পড়তে পারে। এখন আশিকের কাছে মাহবুবের চিঠি এসেছে, সে কি করবে? যে ইংলিশ জানে তার কাছে যাবে, যে বলবে একটু পড়ে শোনাও তো, কি বলছে একটু পড়ে শোনাও তো, পড়ে শোনাচ্ছে। যেখানে যে লাইনটা ভালো লাগবে সে কি বলবে? যে আরেকবার ওটা পড়ো তো, কি বলবে শুনি। বলবে না? বলবে। আরে বলে। আমরাও তো আল্লাহ পাকে আশিক দাবি করছি, মহব্বতের দাবি করছি। একবারও কোরআন শরীফটা কারো কাছে নিয়ে গিয়ে আমরা বলেছি একটু দেখেন তো এটা কি বলছে আল্লাহ পাক, একটু শুনান তো। পড়তে জানিনি, লোকে শুনেছি, বলেন। আর কোরআন শরীফের মাহফিল হলে, ওয়াজের মাহফিল হলে আমরা সেখানে জায়গাও দিইনি, সময়ও দিইনি, টাইমও দিইনি। কথা ঠিক না? ঠিক মুসলমান যারা আল্লাহর আশিক, আল্লাহর কথা ভালো লাগে। অনেকে টাকাকে মহব্বত করে, যেখানে টাকা সেখানে ওকে পাওয়া যাবে, আছে না নেই? আরে বুঝতে পারছেন? অনেকে আবার ইজ্জতকে ভালোবাসে। এটা মুলি সাহেবের সাথে বেশি, মুলি সাহেবের সাথে বেশি ইজ্জতকে ভালোবাসে। ঠিক ঠিক ক্যামেরার সামনে যে দাঁড়িয়ে, ভুল বলছি মহাশয়? দেখছেন যে পার্টির মজলিস না দুনিয়ার মজলিস, আল্লাহর মজলিস না শয়তানের মজলিস, ও মুলি সাহেব ডাকে না, মুলি সাহেব ঠিক পেছনে যে দাঁড়িয়ে। মুসলমান ও ইজ্জতকে ভালোবাসে,
এ টাকাকে ভালোবাসে। আর যারা আল্লাহকে ভালোবাসে মৌমাছির মতন আল্লাহর মজলিসে জড়া হয়ে যায়। মাজালিসুল কুরআন মাজালিসুল্লাহ, মাজালিসুল ইলম মাজালিসুল্লাহ। কথা বুঝতে পেরেছেন? অতএব জান্নাতের বাগানে বসবেন, আল্লাহর মজলিসে আধ ঘন্টা 1 ঘন্টা হলো সময় দিবেন, বসবেন, আলোচনা শুনবেন আর আল্লাহর সঙ্গে প্রেম করবেন। বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো? বলেন হ্যাঁ। মুসলমান ছেলেরা, আমি আশেকের আরো কথা বলে দিয়ে যাই। এটা তো জুন্নুন মিশরির কথা বললাম। তিনি বলছেন কিভাবে মহব্বত পাওয়া যাবে। হযরতে জালালউদ্দিন রুমি তিনি আশেকে খোদা ছিলেন, তিনি আশেকে খোদা ছিলেন। হযরতে জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করছেন, তিনি বর্ণনা করছেন, তিনি বর্ণনা করছেন আল্লাহ পাকের একজন আশেকের কথা বর্ণনা করছেন। এর উম্মতিরা, মুসলমানের ছেলেরা, হযরতে জালালউদ্দিন রুমি একটা ঘটনা বর্ণনা করছেন যে আল্লাহর মহব্বত কেমন করে করতে হবে, আল্লাহর ভালোবাসা কেমন করে করতে হবে। আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, তাসবিহ তেলাওয়াত, দান খয়রাত করি, কিন্তু মেপে মেপে গুনে গুনে আমরা তাহাজ্জুদের নামাজ পড়তে দাঁড়ালাম, 4 রাকাতের বেশি যেন না হয়ে যায়। গুনে গুনে 2 রাকাত 4 রাকাত হলো, কি 2 রাকাত 4 রাকাত 8 রাকাত হলো। এর উম্মতিরা, জুন্নুন মিশরি হুজুরের, হযরত জালালউদ্দিন রুমি হুজুরের একটা কথা মনে পড়ে যায়। তিনি একদিন সাকিরে করে সঙ্গে করে নিয়ে জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি একটা মুদিখানার দোকানে গিয়েছেন। মুদিখানার মাল সামান কেনার জন্য মুদিখানার দোকানে গিয়েছেন। মুদিখানার দোকানে গিয়ে দাঁড়িয়েছে। দাঁড়াবার সাথে সাথে আশ্চর্যের বিষয়, হযরত জালালউদ্দিন রুমি একটা লক্ষ্য করলেন যে একজন মহিলা, নাকাব পোশাক একজন মহিলা এলো, বুকের উপরে চাপা দেওয়া নাকাব পোশাক একটা মহিলা এসে কথা বলে না, ইশারা করে চালের বস্তা আছে, চিনির বস্তা আছে, ডালের বস্তা আছে, তরি তরকারি সব রাখা আছে, কথা বলে না। মেয়েটা একটা তুলা নিয়ে আর ইশারা করে, যখন ইশারা করে চাল দিতেই থাকে, চালের দিকে ইশারা করলে চাল দিতেই থাকে। তারপরে ইশারা ছেড়ে দিয়ে ওই মেয়েটা যখনই ডালের বস্তার কাছে যায় ওই সময় ডাল দিতেই থাকে, দোকানদার ডাল দিতেই থাকে, মাপ নেই, ওজন নেই, মাপ নেই, ওজন নেই, দিতেই থাকে। এরকম ভাবে চিনির বড়ির কাছে গেছে, চিনির বস্তার কাছে গেছে, চিনি দিতেই থাকে। হযরত জালালউদ্দিন রুমি সব ঘটনাটা লক্ষ্য করলেন। মেয়েটা কথা বলে না, ইশারা করে, আর এই দোকানদার ওজন করে না, মাপে না, দিতেই থাকে। এমন অবস্থাতে ওই মেয়েটা যখন সব লিয়া হয়ে গেল, দোকান থেকে বেরিয়ে গেল, দোকানদার কারোর সাথে কোনো কথা না বলে ঘর দোকান পাটি ছেড়ে দিয়ে, টাকা পয়সা ছেড়ে দিয়ে, সব কিছু ছেড়ে দিয়ে ওই বস্তাটা মাথায় করে নিয়ে ওই মেয়েটার পেছনে ওই মেয়েটা মেয়েটার পেছনে চলে যায়। কিছুক্ষণ পরে জালালউদ্দিন রুমি ওখানেই দাঁড়িয়ে রয়ে গেলেন। কিছুক্ষণ পরে ওই দোকানদার যখন ফিরে এসেছে, জালালউদ্দিন রুমি জিজ্ঞাসা করে, এ দোকানদার ভাই, ওই মেয়েটা কে ছিল? ওই সময় জালালউদ্দিন রুমিকে দোকানদার বলতে আরম্ভ করেছে, ওই মেয়েটা হচ্ছে আমার মাহবুব ছিল, আমি ওই মেয়েটাকে ভালোবাসি, আমি ওই মেয়েটাকে মহব্বত করি, প্রিয়ার করে, ওই জন্য ওই মেয়েটা যা চায় প্রতিদিন আমি তা দিয়ে দিই, কোনোদিন হিসাব করি না। এই কথা শোনার সঙ্গে সঙ্গে জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। ওই সময়তে বেহুশ হয়ে যখন জমিনের মধ্যে পড়ে গেলেন, হুজুরের সাথী সঙ্গীরা উনাকে পানি দিয়ে আবার হুঁশ ইনায়েত হয়েছে, আল্লাহ হুঁশ ইনায়েত করেছে। যখন হুঁশ ফিরে এসেছে, জিজ্ঞাসা করে, হুজুর কেন আপনি অজ্ঞান হয়ে গেলেন, কেন আপনি বেহুশ হয়ে গেলেন? বলার সাথে সাথে জালালউদ্দিন রুমি বলছে, আমরা ওই দোকানদারের থেকেও খারাপ, যে দুনিয়ার হারাম প্রেমের জন্য বেহিসাব মহব্বতকে দেয়, আর আমরা আল্লাহকে হালাল প্রেম করি, গুনে গুনে আল্লাহকে দিই, 10 টাকা গুনে গুনে দিই, 1 টাকা 2 টাকা গুনে গুনে দিই। এর উম্মতিরা, জালালউদ্দিন রুমি বলে, আজকে থেকে আমি এই লোকটার কাছে শিক্ষা নিয়ে নিলাম, আমি আজকে থেকে গুনে গুনে নয়, আল্লাহর জন্য বেহিসাব ইবাদত করব। জোরে হবে না সুবহানাল্লাহ? আমরা গুনে গুনে দিই, টাকা পয়সা দান খানা সব আল্লাহর জন্য করছি তো, গুনে গুনে।
জালালউদ্দিন রুমি বলছে, জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলছে যে এ তো আমার থেকে বড় আশিক, হ্যাঁ, এ একটা মেয়ের জন্য বেহিসাব দিচ্ছে আর আমরা আল্লাহ পাকের জন্য। হায় হায় মুসলমান, খুব সাবধান হয়ে যান, ছোট হয়ে যান, বলেন ইনশাআল্লাহ। ছোট হয়ে একদম জমিনে বসে যান, লোভ লালসা ইজ্জত সোনা সব ছেড়ে দেন। ক্যামেরা দেখছেন, ক্যামেরা জুনায়েদ ক্যামেরায় দেখাবে কেন? জুনায়েদ যাকে দেখাবার ইচ্ছা করছে সে রব্বুল আলামিনও দেখছে আর আল্লাহ রাসূলুল্লাহকেও দেখাচ্ছে ইনশাআল্লাহ। কথা ঠিক না বেটি? ক্যামেরায় দেখা দাও, আল্লাহকে দেখাবেন তো আল্লাহ তো দেখছেন। আল্লাহ কি বলতে চাইছে, কি বলতে চাইছেন? আল্লাহ তো সবসময় দেখছেন, আল্লাহ তো দেখছেন আমাদের। অতএব মাথায় ঢুকছে, খুব সাবধান, আল্লাহর সঙ্গে প্রেম করে। রাজি আছেন তো? বলে রাজি আছেন, বলেন হ্যাঁ প্রেম করবেন তো। আল্লাহ যাতে নারাজ, আমাদেরও নারাজ হয়ে যায়। আল্লাহ যাতে খুশি। গলায় যে চেন, সোনার চেন পরে ছেলেরা, শুনছেন আপনারা? শুধু সোনা নয়, সোনালী কালার চেনটা পরলে আল্লাহ কি হয়? নারাজ। আমি ওই জীবনে পরবো? আমার গর্দান কেটে আমি পরবো কেন? এটা আল্লাহ নারাজ, আমি আর পরবো না। দাড়ি চাচলে কি হয়? আল্লাহ নারাজ। আল্লাহ পাক দাড়ি চাচা পছন্দ করে? গর্দান দাড়ি আর চাচবো, বাস দাড়ি চাচবো। শুনছেন আপনারা? নওয়াজুবিল্লাহ, আপনার বাপের বয়সী লোক, আমার ভাইয়ের বয়সী লোক সব দাড়ি চাচা বসে আছে, আপনারা কিছু মনে করেন? আমি বুঝাচ্ছি প্রেম কাকে বলে। আল্লাহ খুশিতে খুশি, আল্লাহ নারাজে নারাজ। আল্লাহর বন্ধুকে বন্ধু, আল্লাহর দুশমনকে দুশমন। হ্যাঁ, বেহিসাব আল্লাহর ইবাদত করেন, গুনে গুনে নয়। ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ দিবেন। আমি নিজের কথা বলছি, আমি গুনে গুনে ইবাদত করি। বুঝতে পারছেন? গুনে গুনে নামাজ পড়ছি, গুনে গুনে 4 রাকাত 4 রাকাত, বেশি না। আবার জোহরের ফাঁকিবাজ নামাজি আমি, জোহরের 2 রাকাত নফল বাদ, আসরের 4 রাকাত বাদ। হুজুর পাকের দরবারে পড়ে ঠিক পড়া হয়, ভুলে যায়। অতএব আল্লাহকে প্রেম করেন, মহব্বত করেন। জওয়ান ছেলেরা, জওয়ানরা হাত তোলেন। জওয়ান জওয়ান কারা কারা জওয়ান আছেন হাত তোলেন। মুরব্বি নয়, জওয়ান। হ্যাঁ, হাত নাওয়া। তার জওয়ানে তওবা করে দেন, কুওয়াতে পয়গম্বরী। জওয়ান বেলায় তওবা করা পয়গম্বরী ক্ষমতা রাখে। বড় পীর আব্দুল কাদের জিলানী বলেছেন, একবার জোরে জোরে বলেন। এই রকম ভাবে বড় পীর সাহেব বলছেন আল্লাহর আশিক হওয়া যাবে কি করে? এরকম ভাবে হযরতে মনসুর হাল্লাজ বলেছেন আল্লাহর আশিক। মনসুর হাল্লাজের মাঝে আমি জিয়ারত করেছি। হযরতে বেহলুল দানা নাম শুনেছেন? বেহলুল দানা, ওনার মাঝে আমি গিয়েছি, জিয়ারত করেছি। আশিক ছিল। ইব্রাহিম না, আবু বকর সিবলি রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন? আবু বকর সিবলি মুজাদ্দিদ ছিলেন সেই জামানায়। আমি ওনার মাঝে উনি বলেছেন, উনি একদিন রাস্তাতে হেঁটে হেঁটে যাচ্ছে। আবু বকর সিবলি হুজুর রাস্তাতে হেঁটে হেঁটে যাচ্ছে, দেখছে একটা লোককে পাথর ছুঁড়ছে। তখন আবু বকর সিবলি বললেন, এ কেন পাথর ছুঁড়ছো? বলছে এমন এমন কথা বলছে, কি করবেন? এমন কথা বলছেন, কি করবেন? তখন জিজ্ঞাসা করলেন যে, ওই লোকটাকে জিজ্ঞেস করেছে যে তুমি কি এমন কথা বলেছো লোক তোমাকে পাগল বলে? কি এমন কথা বলেছো লোক তোমাকে পাগল বলে? বলে আমার বসে বসে আল্লাহ